আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দুইটা বাক্য দেখব আমাদের ইউজ দ্য রাইট ফর্ম ভার্বসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা জানি সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্ব আনতে হয়। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা ভার্বের শেষে এস বা ইএস যোগ করি থার্ড পারসন সিঙ্গুলার হইলে। আর যদি সিঙ্গুলার না হয়, হ্যাঁ, তখন ভার্বের শেষে কিছু যোগ করি না। কিন্তু এইখানে বলা আছে হি উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে নিয়ে। এখন অনেকের কাছে মনে হইতে পারে সাবজেক্টটা মনে হয় বহু বচন, তো বহু বচন হইলে আমরা কি করি, ভার্বের শেষে এস বেস দেই না। কিন্তু উত্তরটা তখন কি হবে, ভুল হবে। কারণ এখানে উত্তর হবে হি গোজ, সে যায়। এখন প্রশ্ন হলো উইথ হিজ ফ্রেন্ডস কোথায় যাবে? তো উইথ হিজ ফ্রেন্ডস এটা একটা প্রেপোজিশন যুক্ত অংশ। এটা যদি আমরা শেষেও লিখতাম হি গোজ, সে যায় উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে কোনো সমস্যা হতো না। তাহলে এ থেকে বুঝতে পারলাম যে প্রেপোজিশন যুক্ত অংশকে আলাদা করা যায়। এজন্য এটা সাবজেক্টের উপরে কোনো প্রভাব ফেলে না। এবার এখানে যদি আবার দে থাকতো তখন তো উত্তরের সময় গোই লিখতাম। এখানে হি থাকার কারণে উত্তর হয়েছে কি গোজ। তাহলে এই যে প্রেপোজিশন যুক্ত অংশটা, এটা সাবজেক্টের উপরে কোনো প্রভাব ফেলে নাই। এরকম আরেকটা জিনিস আছে, সেটা হলো অ্যাজ ওয়েল অ্যাজ। এটাও কিন্তু সাবজেক্টের উপরে কোনো প্রভাব ফেলে না। প্রেপোজিশন মানে অন, উইথ, ওভার, টুগেদার উইথ, অ্যালং উইথ, যেটাই আসুক না কেন এটা সাবজেক্টের উপরে প্রভাব ফেলে না। ওই অংশটা আমরা আলাদা করে করতে পারি। আর ঠিক ওরকম ভাবে উইথের জায়গায় যদি অ্যাজ ওয়েল অ্যাজও থাকতো তাহলে এই সাবজেক্টের অনুসারে আমরা বারটা দিতাম। কিন্তু যদি ওই অংশে বাট আসে, বাট বলতে যে আর কি কি আসতে পারে, যেমন আসতে পারে নট অনলি, বাট অলসো, তারপরে আসতে পারে আইদার অর, নাইদার, নর, আবার শুধু অর মাঝখানে, নর বা বাট। এই যে তাহলে যদি বাট থাকে তাহলে এইটার বিপরীতটা, এইটাতে কি ছিল, প্রথম অংশটা ছিল, আর এটা হলো শেষের অংশ। তাহলে এইটার অ্যান্সার কি হবে, হি বাট হিজ ফ্রেন্ডস। তো ফ্রেন্ড যেহেতু প্লুরাল তাহলে ভার্বের শেষে এস বাই এস হবে না, এটার উত্তর হবে গো। তাহলে প্রেপোজিশন এবং অ্যাজ ওয়েল এজ এর প্রথম অংশে সাবজেক্ট থাকে, আর অন্যগুলা যেমন আইদার অর, নাইদার নর, এটা যদি থাকতো আইদার হি অর হিজ ফ্রেন্ডস, তাহলে সাবজেক্ট কি তো হিজ ফ্রেন্ডস। অথবা নট অনলি হি বাট অলসো হিজ ফ্রেন্ডস, তাও সাবজেক্ট হতো হিজ ফ্রেন্ডস। তাহলে আমরা আজকে জানলাম যে কখন কোন অংশের সাবজেক্টকে আমরা সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব দিব। প্রেপোজিশন থাকলে আগেরটা প্রেপোজিশন এবং অ্যাজ ওয়েল এজ এর ক্ষেত্রে, আর পরে যে নিয়মটা বললাম এটা হলো পরেরটা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।